আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এসে পড়েছে ঈদ। তো এই ঈদের স্পেশাল কি থাকছে আপনার ডাইনিং টেবিলে? আমি তো বানিয়ে নিয়েছি এই সুস্বাদু অসম্ভব মজার এই ডেজার্টটি। চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন এইরকম নারকেলের ঝুড়ি। এই নারকেলের ঝুড়িগুলো কিন্তু অনেক মজা হয়। বড় থেকে ছোট সবার অনেক প্রিয় হবে। আমার বাসায় সবাই পছন্দ করেছে। যদি আপনিও বানিয়ে নিতে চান তাহলে দেখে নিন এই রেসিপিটি। তো এই নারকেলের ঝুড়িগুলো বানানোর জন্য আমি প্রথমে কিছু কাপ নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে দিব। তো তেল ব্রাশ করে দিলে আমি যখন এর মধ্যে নারকেলের ঝুড়িগুলো বানাবো তখন এগুলো মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে, খুব সহজেই উঠে যাবে। তো আপনারা চাইলে কাপ কেকের মোল্ডেও করতে পারেন অথবা যে কোনো বাটিতেও করতে পারেন। তো আমি এখানে একটি প্রাণের সেমাই নিয়ে নিয়েছি। এটাকে জর্দার সেমাই বলে। তো আমি এই সেমাইটিকে প্যাকেটের মধ্যে রেখেই খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। তো এটা প্যাকেটের মধ্যে রেখে ভাঙলেই খুব ভালো হয়, সুবিধা হয় আর কি। প্রথমেই একটি কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। তো আপনারা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, তাতে অনেক ভালো লাগবে। তো আমি আজকে শুধু তেল দিয়েই করব। তো আমি সেমাইগুলো সবগুলো ঢেলে নিয়েছি। তো আমি পুরো প্যাকেট সেমাই দেইনি, একটু রেখে দিয়েছিলাম, বেশি হবে হয়তো বা এই জন্য। তো সেমাইয়ের মধ্যে আমি এখন 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন এই গুঁড়ো দুধটা সেমাইয়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দেব। তো কর্নফ্লেক্স মিল্কটা আমি অনেকখানি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো একটি কৌটোর প্রায় 1/3 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এই কর্নফ্লেক্স মিল্কটা সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লেক্স মিল্কটাই ব্যবহার করতে হবে, কারণ এই কর্নফ্লেক্স মিল্কটার জন্যই এটার বাইন্ডিংটা হবে। তো কনডেন্স মিল্ক ছাড়া কিন্তু এটা বানানো যাবে না। তো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব। আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে নিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ চুলায় বসিয়ে এটা নেড়েচেড়ে নিলেই দেখবেন যে এটা একটা আঠালো টাইপ হয়ে গেছে। যখন আঠালো টাইপ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তো হয়ে গেছে সেমাইটা। এখন চুলাটা বন্ধ করে এর মধ্যে থেকে অল্প অল্প সেমাই নিয়ে কাপের মধ্যে সেট করে দেব। তো এই কাপগুলোতে আমি আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম, যার কারণে যখন আমি এটা মোল্ড আউট করব তখন একটুও ভেঙে যাবে না। তো এটা একটু হাফ কাপের মতন করে আমি নিয়েছি উঁচুটা, পুরো কাপ উঁচু করে নিই, হাফ কাপের মতন করে নিয়েছি। আর নিচে একটু গর্ত টাইপ করেছি, তো আপনারা দেখে একটু বুঝে নেবেন। তো আমি একইভাবে সবগুলো কাপ রেডি করে নিব। তো আমি 5টি কাপ নিয়েছিলাম, কিন্তু 5টি কাপ শেষ হওয়ার পরেও আরও কিছুটা সেমাই ছিল, যার কারণে আমি আরও 4টি বানিয়ে রেখেছি অন্য একটা বাটিতে। তো আপনারা চাইলে বাটিতেও দিতে পারেন। এখন আবারও কড়াইতে কিছুটা নারকেল নিয়ে নিলাম। আর নারকেলের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশিই দিতে হবে, কারণ নারকেলটা আমি একটু ঝরঝরে শক্ত করতে চেয়েছি। এখন নারকেল আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এমনিতেই একটু পরে এটা শক্ত ক্রিস্পি হয়ে যাবে। এবার একটি একটি করে কাপগুলো থেকে সেমাইয়ের ঝুড়িগুলো বের করে নিব। কাপগুলো উল্টো করে হাতের মধ্যে নিয়ে একটু বাড়ি দিলেই ঝুড়িগুলো বেরিয়ে আসবে। তো এইভাবে আমি সবগুলো বের করে নেব। তো এই ঝুড়িগুলোর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, একটু ভাজা ভাজা শক্ত টাইপ হলে ভালো লাগবে খেতে। সবগুলো নারকেলের ঝুড়ি আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। আমার এখানে আরও বাটিতে যেই অবশিষ্ট অংশগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আরও 3 থেকে 4টি হয়েছিল, 3টি আমি এখানে এনেছি, আরেকটি আমার বাবু খেয়ে ফেলেছে। এখন এর মধ্যে আমি একটু একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে, মানে এটা দেখলেই সবার খেতে মন চাইবে।
আর যারা ক্রিস্পি টাইপের ডেজার্ট পছন্দ করে তারা তো এটা অনেক পছন্দ করবে। তো আপনারা এটা চাইলেই মেহমানদারিতে রাখতে পারেন। ঈদের দিন আপনার টেবিলে এইরকম একটা ডেজার্ট থাকলে আর কি লাগে বলুন। সবাই তো নর্মাল সেমাই আমরা খেয়েই থাকি, তার মাঝে এইরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু অসাধারণ লাগবে। তো আমার আজকের এই রেসিপিটি যাদের কাছে ভালো লেগেছে তারা চাইলে এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের কাছে, তাহলে তারাও বানিয়ে খেতে পারবে। আর আমার পেজে একটি ফলো করে আমার পেজের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।